আমাদের উপদেষ্টারা কিন্তু ঘোষণা দিয়েছে তারা যে প্রথম মাসে তাদের যেই বেতনটা থাকে সেই বেতনটা কিন্তু তারা এই ত্রাণ সহায়তা কার্যক্রমে অনুদান হিসাবে দিবেন। জাতীয় সংকট নিরসনে যে কোনো দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে কিন্তু সারা দেশের মানুষজন এক এবং অভিন্ন হয়ে কাজ করবে সেই আশাটা কিন্তু আমরা আগে থেকেই রেখেছিলাম। গতকাল রাত পর্যন্ত আমাদের কাছে প্রায় 30 লক্ষাধিক টাকার মতো উত্তোলন হয়েছে। দেশের যেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন আসলে বন্যায় অসহায় হয়ে পড়েছে কিংবা একটা বন্যায় সংকটের মধ্যে পড়েছে, আমরা কিন্তু সহযোগিতার হাত কিন্তু সেদিকে বাড়িয়ে দিয়েছি। এখন আমরা গতকালও পাঠিয়েছি এবং আজকে আমাদের কিন্তু লক্ষ্য থাকবে যে আরও বেশি যাতে আমরা ত্রাণ সহায়তা সারা দেশের বিভিন্ন জায়গায় পাঠাতে পারি সে ব্যাপারে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আসলে আমাদের প্রত্যাশা ছিল যখন আমাদের এক দফার আন্দোলন চলছিল কিংবা কোটা সংস্কার আন্দোলন চলছিল তখনও কিন্তু আমরা ছাত্র শ্রমিক জনতার এক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এক ভয়কে জয় করার যে একটা লড়াই ছিল সেটাতেও কিন্তু আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি। সুতরাং আমাদেরও আশা ছিল যে আসলে জাতীয় সংকট নিরসনে যে কোনো দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে কিন্তু সারা দেশের মানুষজন এক এবং অভিন্ন হয়ে কাজ করবে সেই আশাটা কিন্তু আমরা আগে থেকেই রেখেছিলাম। গতকাল রাত পর্যন্ত আমাদের কাছে প্রায় 30 লক্ষাধিক টাকার মতো উত্তোলন হয়েছে এবং আমরা কিন্তু আজকেও আমাদের যেই ত্রাণ সংগ্রহ কর্মসূচি সেটি পরিচালনা করছি এবং আজকে রাতে কিন্তু আপনারা আজকের আপডেটও পেয়ে যাবেন। আমরা কিন্তু প্রতিদিনের আপডেটগুলো জানিয়ে দিচ্ছি। আচ্ছা, কতগুলো টিম গিয়েছে আপনাদের পক্ষ থেকে? আমাদের প্রায় 15টি টিম ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় সহায়তা করছেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারাও কিন্তু সহায়তা কার্যক্রম করছে। সুতরাং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি সারা দেশে যেখানে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যেখানে মানুষের ভোগান্তি হচ্ছে তাদের ভোগান্তি কিছুটা হলেও লাঘব করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য হলেও কিন্তু আমরা সচেতন ভূমিকা এবং সজাগ দৃষ্টি রাখছি। কোনো খাবার সংকট দেখছেন কিনা? আচ্ছা, যে খাবারের সংকটটি আমাদের কাছে কম আসছে সেটি হচ্ছে শিশু খাদ্য এবং পশুর যেই খাদ্য সেটি কিন্তু আমাদের একটু কম দেখতে পাচ্ছি। সুতরাং আপনারা যারা ত্রাণ নিয়ে আসবেন তারা এই বিষয়টি লক্ষ্য রাখবেন বলে আমরা আশা করি। জাতীয় স্বার্থ রক্ষা এবং রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় কিন্তু বাংলাদেশের মানুষ এক এবং অভিন্ন হয়ে কাজ করতে জানে। এর আগেও তারা বহুবারই কিন্তু এই কাজগুলো পরিচালনা করেছে এবং সামনেও পরিচালনা করবে বলে আমরা আশাবাদী। আপনাদের উপদেষ্টাদের পক্ষ থেকে কি কোনো ত্রাণ বা কোনো সহযোগিতা করা হয়েছে? দেখুন, আমাদের উপদেষ্টারা কিন্তু ঘোষণা দিয়েছে তারা যে প্রথম মাসে তাদের যেই বেতনটা থাকে সেই বেতনটা কিন্তু তারা এই ত্রাণ সহায়তা কার্যক্রমে অনুদান হিসাবে দিবেন।